এটা ছিল আমার প্রথম রোজার একটু ভিডিও ক্লিপ। সময় মতো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করতে পারছি না, খুব ব্যস্ততার মাঝে দিনগুলো কাটছে। তো সব আপুদের রোজার প্রস্তুতি অনেক আগে শেষ হয়ে গেছে, কিন্তু আমারটা এই যে রোজার মধ্যেই শুরু করেছি। কারণ ওই যে কুয়াকাটা থেকে ঘুরে আসার পরে অনেক কাপড় চোপড় জমা হয়েছিল, আরো অনেক কাজ ছিল, তো সবকিছু গুছিয়ে নিতে একটু দেরি হয়েছে। সেহরি খেতে যখন উঠেছিলাম তখন বেশি করে বুট ভিজিয়ে রেখেছিলাম, যেন 3-4 দিন ওই বুটই আমার হয়ে যায়। একটু একবারে সিদ্ধ করে রেখে দেবো, তারপরে বক্স বক্স করে রেখে দেবো, এক এক দিন এক একটা বক্স নামাবো। অন্য পাশে আমি কিন্তু দুপুরে রান্নাটাও শেষ করে ফেলেছি। তো লাউ ডাল রান্না করেছি আজকে, খুব বেশি কিছু রান্না করিনি, ফ্রিজে একটু মাংস আছে, তো সেটা দিয়ে আমার 2 ছেলের হয়ে যাবে। তো এইদিকে আমি একটু বাটা মাছ বেগুন দিয়ে রান্না করেছি, আর হচ্ছে সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি করেছি। আর এরপরে আমি এই যে বুটগুলো সেদ্ধ করার পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন বক্স বক্স করে রেখেছি আর কি, আজকে রান্নার জন্য একটু রেখে বাকিটা আমি বক্স করে রেখে দিয়েছি। আর সেই যে চিকেনটা, সেই চিকেনের মধ্যে আদা রসুন আর স্বাদ অনুযায়ী গোলমরিচ তারপরে লবণ দিয়ে আমি এটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে একটু চিকেন চপ বানাবো। আর এইদিকে আমি, এটা ছিল দুপুরের দিকে আর কি, নামাজ পড়ে এসে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো রমজান মাসে টেবিলে তো সবসময় গ্লাসগুলো এভাবে গুছিয়ে রাখতে হয়। আর এই যে গ্লাসটা দেখছেন, এটা আরো 2-3 বছর আগে কোকের সঙ্গে 6টা গ্লাস পেয়েছিলাম। তো প্রতি বছর এই গ্লাসগুলো এমনিতে ব্যবহার করা হয় না, কিন্তু রমজান মাসে আমি এই গ্লাসগুলো শরবতের জন্য ব্যবহার করি। এই গ্লাসটা অনেক মজবুত আর কি, ভেঙে যাওয়ার ভয়টা একটু কম। রমজান মাসে ইফতারের পরে দেখা যায় অনেক থালা বাসন জমা হয়, সিঙ্ক ভর্তি হয়ে যায়, তখন দেখা যায় অনেক থালা বাসন ভেঙে যাওয়ার ভয়ও থাকে। তো এই গ্লাসগুলো নামানোরটা এই জন্য আর কি, যে একটু ভেঙে যাওয়ার ভয়টা কম থাকে। আর এটা সাইজেও একটু বড়, শরবতটাও একটু বেশি পরিমাণে ধরে। তো এরপরে আমি আমার কাজগুলো একে একে গুছিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এর মাঝে চিড়াও করেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, চিড়া দুধ দিয়ে মাখানো হয়ে গেছে, তো সেটা টেবিলে রেখে এসেছি। এই রমজান মাসে দুধ, চিড়া, তারপরে খেজুর, কলা সব একসঙ্গে মিশিয়ে আমি একটা আর কি চিড়াটা এইভাবেই মাখাই। আর অন্যদিকে আমি ডিম দিয়ে আলুর চপ করেছি। আর এদিকে কিন্তু বেগুনিটাও ভাজা হয়ে গেছে, সেগুলো আর ভিডিও ধরা হয়নি। তো এর মাঝে আপনাদের ভাই আবার ফল নিয়ে এসেছিল, তো সব ফলগুলো, কিছু ফল ফ্রিজে তুলে রেখেছি আর এইখানে কিছু ফল আমি বের করে রেখেছি। তো এই যে চিকেনটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন চিকেনটা একদম হাত দিয়ে ছাড়ানোর পরে আমি একটু আলু দিয়ে চিকেনের চপটা করে নিচ্ছি। এখানে বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, ধনিয়া পাতা, তারপরে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি গোলমরিচ, আর একটু কাঁচামরিচ দিয়েছি। তো এইগুলো দিয়ে এই চপটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি। আর এদিকে তো এখন ইফতারির সময়ও হয়ে গেছে, সব ধরনের ফল কেটে নিয়েছিলাম। আর চিড়া যখন ভিজিয়েছি তখনই আমি এসবগুলোর ভুসি আর তোকমাটাও ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে। এসবগুলোর ভুসি আর তোকমাটা একসঙ্গেই ভেজাই, কিন্তু তখন ট্যাং অথবা রুয়াবজাটা মেশাই না, খাওয়ার কিছুক্ষণ আগে আগে সেটা মেশাই আমি, তারপরে আর কি গ্লাসে ঢেলে রাখি। তো এই যে এইখানে আমি সব ইফতারগুলো সাজিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু খুব বেশি আইটেম করিনি আর কি, বেগুনি ছিল, ডিম আলুর চপ, তারপরে সব ধরনের ফল, চিড়া আর শরবত। এই ছিল আমার প্রথম রোজার আর কি ইফতারি আইটেম। আজকে তাহলে এ পর্যন্ত রাখছি, অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।